আমরা এসেছি দিয়াবাড়িতে। এখান থেকে মেট্রো রেলে করে আমরা চলে যাব উত্তরা। সরি, হয় নাই। আমরা চলে যাবো কোথায়? কিন্তু 10 নম্বর। দর্শক, আমরা আজ এসেছি হাতির ঝিলে বেড়াতে। আমার সঙ্গে আছে অভি এবং রহমতুল্লাহ। আমরা আজকে ঘুরে বেড়াবো হাতির ঝিল। ও কেমন আছেন? খুব ভালো আছে। খালি সেলফি নিলে হবে? পয়েন্ট টু পয়েন্ট। মাছরাঙ্গার এই পিকনিকে আসে ভালো লাগছে? হ্যাঁ, খুব আনন্দ লাগছে। পরিবেশটা খুব ভালো। আমরা খুবই কি আনন্দিত। শান্তি। আসুন একটা আমরা সেলফি করি। আচ্ছা আচ্ছা, নিশ্চয়ই। স্পেসটা একটু ছোট। হ্যাঁ, আমরা মেট্রোতে উঠতে পেরেছি। অনেক এখন ঈদের সময় ছুটি দেয়, খুব একটা চাপ নেই। উঠতে পেরেছি আমরা। আবার 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 বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। আমি আমার ইউটিউবের ভিডিও বেশিরভাগই এডিট করে থাকি মোবাইল দিয়ে। মোবাইলে সাধারণত দুটি অ্যাপস আমি এডিটিংয়ের জন্য, ভিডিও এডিটিংয়ের জন্য ব্যবহার করে থাকি। তার একটি নাম হচ্ছে ফিল্মোরা। ফিল্মোরা দিয়ে আমি আমার ম্যাক্সিমাম কাজ করে থাকি। এখানে আমি স্বাচ্ছন্দ্যে কাজ করতে পারি। এখানে প্রজেক্ট করে আমি কাজ করি। এছাড়া আমি মোবাইলে আরও একটি অ্যাপস ব্যবহার করে থাকি, সেটা হচ্ছে পাওয়ার ডিকোডর। এটিও আমার জন্য খুবই ভালো। এটার মাধ্যমে আমি ভিডিও এডিটিং করি। এটা আমি দীর্ঘদিনের ব্যবহার করছি। এছাড়া আমি বাকি এডিটিংটা আমি কম্পিউটারের মাধ্যমে করে থাকি। তো চলুন কম্পিউটারের মাধ্যমে কীভাবে করি সেটা আপনাকে দেখাবো। আমি আমার বাকি ভিডিওগুলো তৈরি করেছি কম্পিউটারে। এটাতে আমি ইডিএস সফটওয়্যার ব্যবহার করেছি। এখানে আমার বিভিন্ন প্রজেক্ট আছে, আপনারা দেখতে পাচ্ছেন। সাম্প্রতিক প্রজেক্টগুলো আমি এখনও ফেলিনি, আমি এটাতে কাজ করেছি। এভাবে করি এবং ভবিষ্যতে আমি এই সফটওয়্যার দিয়েই কাজ করব আশা করি। মোবাইল দিয়ে সরাসরি লাইভ করি অথবা কম্পিউটারের মাধ্যমে এই ওবিএস স্টুডিও দিয়ে আমি লাইভ করে থাকি। ওবিএস স্টুডিওতে আমি লাইভ করি। এছাড়া আমি মোবাইলের মাধ্যমে লাইভ করে থাকি, সেই সফটওয়্যারটা একটু আলাদা, সেটা আমি দেখাচ্ছি। মোবাইলে লাইভ করার জন্য আমি ব্যবহার করে থাকি এই সফটওয়্যারটি, নাম হচ্ছে ক্যামেরাফাই লাইভ। এটি আমাকে যথেষ্ট সহায়তা দিয়ে থাকে। বেশ ভালো একটি অ্যাপস। এই হচ্ছে আমার সার্বিক অবস্থান। আমার কাছে মনে হয়েছে আমার চ্যানেলের অবস্থা মোটামুটি ভালো। আমি পুনরাবেদন করছি আমার চ্যানেলটিকে মনিটাইজ দেওয়া হোক। ধন্যবাদ আপনাদের।